আপনাদের সকলের আশীর্বাদে এত সুন্দর হরিনাম অনুষ্ঠান চিরাচরিত ধারা রীতি মেনে এবছর অনুষ্ঠিত হয়েছে। চারিদিকে আপনারা কিছুদিন আগে দেখতেই পাচ্ছিলেন এমন একটা ভাইরাস এলো যা থেকে মুক্তির কোনো পথ নাই। মানুষের হাহাকার, বিভীষিকা। চিড়িয়াখানায় যেমন পশু পাখি বন্দি থাকে দেখতে যাই আমরা, তেমনি মানুষ হয়ে গেল গৃহবন্দী। কিন্তু দেখুন তার করুণায় এই করোনা থেকে আমরা কিন্তু উদ্ধার পেয়ে চলেছি, উদ্ধার পেয়েও যাব। তা আপনারা যারা এসেছেন এই পরিবারের চিরাচরিত ধারা মেনে এবছর অনুষ্ঠান হচ্ছে, আপনারা সবাই মিলে একটু আশীর্বাদ করে যাবেন। এই পরিবারের সকলের মাথার উপর একটু আশীর্বাদ করে যাবেন। ভক্ত আশীর্বাদ হচ্ছে এই জীবনের পাথেয়। আপনারা সবাই আশীর্বাদ করে যাবেন, যেমন ভগবানের ইচ্ছায় কৃপায় এই অনুষ্ঠান যেন এরকম ভাবে আরো যেন প্রত্যেক বছর বছরে শ্রীবৃদ্ধি হয়। সবাই একটু প্রার্থনা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বড় আশ্চর্যের কথা, যে যুগে পাপ কানায় কানায় ভরা সে যুগ শ্রেষ্ঠ। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। চারি যুগ আমরা সবাই জানি। প্রথমে হয় সত্য যুগ, তারপরে হয় ত্রেতা যুগ না দাপর যুগ। সত্যর পরে ত্রেতা, তারপর দাপর, তারপর কলি। কিন্তু আমি যদি বলি একের পরে কখনো 3 হয় না, একের পরে 2 হয়, এই কথাটির অর্থ কি? সত্য যুগ হচ্ছে 1, দাপর হচ্ছে 2, ত্রেতা হচ্ছে 3, কলি হচ্ছে 4। কিন্তু আমরা বলি কি, আমরা দেখে আসছি কি, সত্যর পর হয়েছে ত্রেতা, মানে একের পরে 3 হয়েছে, 2 পরে হয়েছে, ত্রেতার পর দাপর, দাপরের পর কলি। কেন ঘটেছে এমন অঘটন? আপনারা সবাই জানেন দেবরাজ ইন্দ্র। এই তত্ত্বটা একটু আস্বাদন করে নি। প্রথমেই দেবরাজ ইন্দ্র নিজ গুরু পত্নী অহল্যার রূপে মুগ্ধ হয়। তিনি দেবতাদের রাজা, তবুও তিনি হরি 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 বল। হারি বলে হারি। দেবতাদের রাজা হয়েও দেবরাজ ইন্দ্রের এমন দুর্মতি। পাপ ছাড়ে না কারোর বাপ। নিজ গুরু গৌতম মুনির রূপ ধরে মা অহল্যার সতীত্ব হরণ করলেন দেবরাজ ইন্দ্র। ঠিক যে সময় স্নানে গিয়েছিলেন গৌতম মুনি, সেই সময় গুরুদেবের রূপ ধরে এসে মা অহল্যার সতীত্বে কলঙ্ক দিলেন। স্নান শেষে যখন গৌতম মুনি ফিরে এলেন, স্বামীকে দেখে চমকে উঠলেন মা অহল্যা। বললেন, স্বামী, এই একটু আগে আমি তোমার যত্ন করে সেবা দিলাম, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার কাছেই ছিলে, কিন্তু তুমি আবার বাইরে কখন গেলে, আবার বাইরে থেকে ভেতরেই বা কখন এলে? বলে, অহল্যা, আমি তো দীর্ঘক্ষণ আগে স্নানের ছলে গিয়েছিলাম, আমি স্নান করতে গিয়েছিলাম, আমি তো আসিনি। বলে, তুমি আসনি মানে? আমি তো তোমাকে আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন সবই সমর্পণ করলাম কিছুক্ষণ আগেই। সে কি করেছ অহল্যা? ধ্যানে জানতে পারলেন তারই শিষ্য দেবরাজ ইন্দ্র নিজ গুরু রূপ ধরে গুরু মায়ের সতীত্বে কলঙ্ক দিয়েছে। অভিশাপ দিলেন গৌতম মুনি দেবরাজ ইন্দ্রকে, ওরে পাপী দুরাচারী, তুই দেবতাদের রাজা, তোর এমন দুর্মতি, আমি তোকে অভিশাপ দিলাম। এত তোর কামনা, এত তোর বাসনা, এত তোর লালসা, নিজ গুরু পত্নী মাতৃতুল্য, সেই মাতৃতুল্য গুরু পত্নীর তুই চরিত্রে কলঙ্ক দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, সারা অঙ্গে তোর সহস্র ক্ষত জনির চিহ্ন নিয়ে তুই ঘুরে বেড়াবি।
ইন্দ্রদেবের সারা গায়ে হয়ে গেল সহস্র ক্ষত জনির চিহ্ন, লজ্জায় লুকিয়ে বেড়াচ্ছে ইন্দ্রদেব। শ্রী হরিকে স্মরণ করলেন, ওগো দয়াল, কামদেবের বাণে বশীভূত হয়ে আমার এমন দুর্মতি, আমি পাপ করেছি, আমি ফল পেয়েছি, কিন্তু তুমি তো দয়াল হরি, কৃপা করে এই লজ্জা থেকে তুমি আমায় মুক্ত করো। শ্রী হরি আশীর্বাদ দিলেন। দেবরাজ ইন্দ্রের সহস্র যোনি চিহ্ন ছিল সারা অঙ্গে, প্রত্যেকটা যোনি চিহ্নে একটি করে নয়ন নেত্র দান করলেন। সহস্র লোচনধারী হলেন দেবরাজ ইন্দ্র। নিতাই গৌর হরি বল। হরি বল। এদিকে মা অহল্যার পানে চেয়ে গৌতম মুনি কাঁদছেন। অহল্যা, তুমি নিজেকে সতী নারী বলো, সতী নারীর কি এমন চরিত্র হয়? তুমি এমন সতী নারী হয়েছ যে নিজের স্বামীর পরশ চেনো না। আমি অভিশাপ দিলাম তোমায়। একটা পাষাণের যেমন কোনো অনুভূতি থাকে না, তেমনি যে নারী নিজের স্বামীকে মন্দির রূপে আর ভগবানকে, একমাত্র ভগবানকে সেই মন্দিরের দেবতা রূপে সাজায়, সেই হয় সতী নারী। তুমি সতী নারী হতে পারো না। তুমি স্বামীর স্পর্শ অনুভব করো না। আমি অভিশাপ দিলাম তোমায়, তুমি পাষাণী হয়ে থাকবে। গৌতম মুনি অহল্যা মাকে অভিশাপ দিলেন পাষাণী হবার। মা অহল্যা বিনা দোষে শাস্তি পেলেন। অভিশাপ পাওয়ার পর করজোরে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, সতী নারীর বেঁচে থাকা একমাত্র তার স্বামীর সেবার জন্যে। তুমি আমাকে অভিশাপ দিলে আমি পাষাণী হয়ে থাকবো। আমি যদি পাষাণী হয়ে থাকি স্বামী গো, আমি তো তোমার সেবা করতে পারবো না। বেশ, অভিশাপ যখন তুমি দিয়েছো, পাপী যখন আমি মাথা পেতে নিলাম তোমার অভিশাপ, আমি পাষাণী হয়ে থাকবো। কিন্তু স্বামী, আমি শুনেছি অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দাদরী তারা শ্রীহরি ভজন করে সতী হবে তারা। আমি নিজ স্বামীর সেবা করে সতী হবার সৌভাগ্যবতী হলাম না। কিন্তু স্বামী গো, আমি তোমার চরণ ধরে বলি, তুমি যেন এই সৌভাগ্য থেকে আমায় বঞ্চিত করো না। যেন জগৎ স্বামীর চরণ স্বামী গো আমি পেতে পারি। স্বামী গো, জগতে স্বামীর চরণ আমি পেতে পারি। শুধু এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে জগৎ স্বামীর চরণ পেতে পারি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে জগৎ স্বামীর চরণ পেতে পারি। আমি অভিশাপ দিয়েছি, অভিশাপ ফিরিয়ে নেবার নয় অহল্যা। তবে তুমি যখন জগৎ স্বামীর চরণ পেয়ে চেয়েছো আমার কাছে, আমি তোমাকে বঞ্চিত করব না। আশীর্বাদ করলাম। এই সত্য যুগের পর হবে দাপর যুগ, দাপর যুগের পর হবে ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে নররূপী ভগবান রামচন্দ্র তোমার শ্রীঅঙ্গে শ্রীচরণ দিলে এই পাষাণী হওয়ার জ্বালা থেকে তুমি মুক্ত হবে। পাষাণী হয়ে রইল মা অহল্যা। এদিকে গৌতম মুনির পুত্র, তার নাম শতানন্দ, এতক্ষণ ছিলেন ঘরের বাইরে। ফিরে এসে ঘরে প্রবেশ করছে। মা, মা গো, মা, ডেকো না পুত্র, তোমার মা পাষাণী হয়েছে আপন করম দোষে। তুমি মা বলে ডাকলে তোমার মা আর এসে তোমার বক্ষ জড়িয়ে ধরবে না। তোমার মা পাপ করেছে, তার ফল ভোগ করছে। ওই দেখো পাষাণী হয়ে আছে তোমার মা।
মুনিপুত্র শতানন্দ মুনি কেঁদে বলছেন, পিতা আমার মা তো অভিশাপ ভোগ করছে, পাপ করেছে, শাস্তি পেয়েছে, আমি কোন পাপ করেছি? কেন আমি মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হলাম? আমার পাপ কি? আমার মায়ের মুক্তির উপায় বলে দিন। বলে, এই সত্য যুগের পর হবে দাপর যুগ, দাপরের পরে হবে ত্রেতা যুগ, ত্রেতা যুগে নররূপী ভগবান তোমার মাতৃঅঙ্গে শ্রীঅঙ্গ শ্রীচরণ দিলে তোমার মা মুক্ত হবে না। আমি এতদিন মাতৃ স্নেহ থেকে বঞ্চিত থাকতে পারবো না। বিনা দোষে আমার মা শাস্তি ভোগ করবে, দোষ করবে আরেকজন, ফল ভোগ করবে আমার মা। আমি তপস্যা করব। শতানন্দ মুনি তপস্যা করতে লাগলেন। এমন তপস্যা, এহেন তপস্যা ইতিপূর্বে কেউ কখনো করেনি। সৃষ্টির নিয়ম বদলে যাবে এমন তপস্যা করলেন শতানন্দ মুনি। তপস্যায় সন্তুষ্ট হলেন শ্রীহরি। বলো বৎস কি চাও? প্রভু, আমি আমার জন্য কিছু চাই না। সেই সন্তান সুসন্তান হয় যে সন্তান নিজের মায়ের ইচ্ছা পূরণের জন্য শুধু স্বর্গ নয় নরকে যেতে পারে। আমি শুধু এটুকু বর চাই, আমার মা পাশানি হয়ে আছে আমার পিতার অভিশাপে। এই সত্যের পর হবে দাপর, দাপরের পর হবে ত্রেতা। সেই ত্রেতা যুগে তুমি প্রভু রাম রূপে এসে আমার মায়ের অঙ্গে চরণ দিয়ে মুক্ত করবে। আমি অতদিন মাতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে থাকতে পারবো না। ঠাকুর তুমি আশীর্বাদ করো, কৃপা করো যেন এই সত্যের পরে দাপর নয় ত্রেতা যুগ হয়। আর তুমি জানো মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র হয়ে এসে আমার মাকে মুক্ত করতে পারে। এ হবার নয়। সৃষ্টির নিয়ম কখনো বদলাতে পারে না। শতানন্দ, তুমি অন্য বর চাও না ঠাকুর। যতক্ষণ না তুমি এই বর দেবে ততক্ষণ আমি তপস্যা করব। পুনরায় তপস্যা করতে লাগলেন, বারবার তপস্যা। এমন কঠোর তপস্যায় ভগবান তো ভক্ত বৎসল, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ বৈকুণ্ঠ অধিপতি শ্রী হরি আশীর্বাদ করলেন, বৎস তোমার মতো ভক্তের জন্য যদি সৃষ্টির নিয়ম বদলাতে হয়, শুধু একবার নয় বারবার সৃষ্টির নিয়ম বদলে যাক, আমি আশীর্বাদ করলাম। এই সত্যের পরে দাপর যুগ নয় ত্রেতা যুগ হবে। সেই ত্রেতা যুগে আমি তোমার মাকে এসে মুক্ত করব। তাই হলো সত্য যুগের পর হলো ত্রেতা যুগ। রামচন্দ্র রূপে এসে গোলক অধিপতি শ্রী হরি মা অহল্যার অঙ্গে শ্রীচরণ দিলেন। মা অহল্যা পাশানি থেকে মুক্ত হলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে সত্য যুগের পর হলো কেন ত্রেতা যুগ? বোঝা গেল মা অহল্যাকে মুক্ত করার জন্য, শতানন্দ মুনির মতো সন্তানের জন্য। তারপর হলো দাপর, তারপরে হলো কলি। কিন্তু আমরা বিচার করে দেখি সব যুগে মধ্যে পাপ সব থেকে বেশি এই কলিকালে। তথাপি কলিযুগ শ্রেষ্ঠ। কেন? এই কলিকালে ভগবত প্রাপ্তির উপায় আছে শ্রী হরিনাম। এহেন উপায় কোনো কালে ছিল না। একবার যদি দুটি বাহু তুলে কেউ বলতে পারে, আর এই হাত যদি আমার ভগবান একবার ধরে নেয়, আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না গো। দুহাত তুলে একবার জানিয়ে দেবেন প্রার্থনা, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল গৌর হরি বল।
গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে নামে ধরে মহাশক্তি তার মধ্যে শ্রেষ্ঠ হলো নাম সংকীর্তন নিরপরাধ হলে নামে পাই প্রেম ধন। মেন ভোকালটা একটু বাড়িয়ে দেবেন। শুধু আমি নয়, এই হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই মিলে গান গেয়ে আসুন গৌরচন্দ্রিকা এবার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তার আগে প্রার্থনা সবাই ভগবানকে জানিয়ে দিন। আমি একা নয়, যারা এসেছেন প্রার্থনা নিয়ে সবাই জানাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওগো উপস্থিত ভক্তমণ্ডলী, ওগো আমার ভক্তিমতী মায়েরা, যাদের হাত আছে তারা সেবা লাগাবেন, আর যাদের নেই তাদেরকে আমি একবারও জোর করব না। যাদের আছে তারা দু হাত তুলে ঠাকুরকে জানিয়ে দিন, দেখি একসঙ্গে দু হাত তুলে এই করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ বাহ হরে 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 হরি বল হরি হরি বল বাবা। আবার হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে। এত সুন্দর আপনারা কীর্তন করবেন জানলে এতগুলো লোক নিয়ে ওই নদী পার করে আসার দরকার ছিল? হরি 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 এখানেই বাবা খোল করতাল জোগাড় হয়ে যেত, আর আপনাদেরকে নিয়েই করতাম। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ এই মধ্যাহ্নকালে রাধারানীর ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে রাধা ভাবে বিভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তকে ডেকে বললেন, হাহা ভাবা বেশে গোরা চাঁদ আমার ভাবা বেশে গোরা চাঁদ কহয়ে আপনি গো আর ভাবা বেশে গোরা চাঁদ কহয়ে আছনি গো বলি সুরজপু জিতে যাব তোমরা চলো চলো যাই গো সুরজ পুজিতে যাব চলো এখনি
সময় হলো গো, সময় হলো গো, সময় হলো গো, সময় হলো গো, সূর্য পূজায় যাবার তরের সময় ওই হলো সূর্য গো। পূজা যাবার তরে সময় হলো গো, সূর্য পূজার যাবার তরে সময় হলো গো, ওই সূর্য পূজা যাবার ওগো বিলম্ব আর সবে না গো, সূর্য পূজায় যাবার তরে, বিলম্ব আর সহে না, সূর্য পূজায় যাবার তরে আহারে, ও হে, ওই আহারে, ও হে, আর বিলম্ব আর সহে না। সকল ভক্তদেরকে সঙ্গে করে মহাপ্রভু বললেন, অবিরাম নিত্যানন্দ তোমরা আর দেরি করো না, আজকে আমরা সূর্য পূজা করতে যাব, সামগ্রী সব সাজিয়ে নাও। যিনি ব্রজের রাধারানী তিনিই তো কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানী আর কৃষ্ণ এই দুইয়ের মিলিত তনু, তার মধ্যে রাধারানীর ভাবও জাগে আবার কৃষ্ণ ভাবও জাগে। যখন রাধারানীর কথা মনে পড়ে তখন নিজে কৃষ্ণ হয়ে রাধা ভাবে কাঁদে, আবার যখন কৃষ্ণ ভাব মনে পড়ে নিজে রাধারানী হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু সকালকে সঙ্গে নিয়ে বলছে, এত বলি গোরা চাঁদ পথে বাহিরায়, এত বলি গোরা চাঁদ পথে বাহিরায়, পথে পথে বাহিরা, গোরা এত বলি গোরা চাঁদ পথে বাহিরায়, নদিয়ার মাঝ পথ আলোক করি যায়, নদিয়া রাজপথে আলো করে যায়, নদিয়ার রাজপথে আলো করে যায়, চলিল চলিল আজ চলিল 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 নাগর কোমর বধুয়া চলিল চলিল নাগর কমর বাঁধিয়া চলিল চলিল, নাগরী কুমুদ মধুয়া চলিল চলিল, নাগর কমর বাঁধিয়া চলিল চলিল, ওরে নাগরী কুমুদ সেই রাজপথের নাটুয়া, নাগরী কুমুদ মধুয়া, রাজপথে 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 নাটুয়া, চলিল চলিল নদিয়া নাগরী তারা সঙ্গে 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 ধায়, সঙ্গে ধায়, পুরব পরল মনে বাসু ঘোষে, বাসু ঘোষে গায়, আজি পুরব পরল মনে বাসু ঘোষে, কি বা বাসু ঘোষে গাই রে, পুরব পরল মনে বাসু ঘোষে, বাসু ঘোষে গায় রে, পুরব পরল মনে বাসু ঘুষে, বাসু ঘুষে গায় রে, পুরব পরল মনে বাসু ঘোষে, বাসু ঘোষে গায় রে, পুরব পরল মনে বাসু ঘুষে গায় রে, পুরব পরল মনে
বাসু ঘোষে গাই রে পুরব পরল মনে বাসু ঘোষে গাই রে পুরব পর রল মনে বাসু ঘোষে হে গাই রে পুরব পরল মনে বাসু ঘোষে পুরব পর মনে বাসু ঘোষে গাই রে পুরব পরল 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 মনে বাসু ঘোষে গাই রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গাই রে পুরব পরল মনে বাসু ঘোষে 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 গাই রে পুরব পরল। জয়নিতায় আস্বাদন করছি বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করে আমরা একবারে বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। যে জায়গাতে আজকে আপনারা এসেছেন আমাদেরও সৌভাগ্যের গুণে আমরা আসতে পেরেছি এইখানে। ভাগ্যে না থাকলে তো বাবা হয় না। আমি কোনো কাজ করব বললে কি আমার করার ক্ষমতা আছে? আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আমরা ভাবতে পারি কাকদ্বীপের গঙ্গাসাগরের মেলা যাব, বীরভূমে জয়দেবের মেলা যাব, পুরীতে জগন্নাথ ধাম যাব, কিন্তু আমাদের কোনো ইচ্ছাই সম্পূর্ণ হবে না যদি না তার ইচ্ছা হয়, যদি না আমাদের ভাগ্যে লেখা থাকে। তাহলে আজকে যে আমরা এখানে আসতে পেরেছি, শুধু আসতে পারা নয়, সুস্থ শরীরে আসতে পেরেছি। এখানে আমরা মন দিয়ে কীর্তন শুনছি, তার সমস্ত কিছু আয়োজন করেছেন কত সুন্দর। এই দেখুন প্যান্ডেল, মাইক, কত সুন্দর সেবার আয়োজন, সবকিছু পরিপূর্ণ, একেবারে সব মিলিয়ে একবারে প্রভুর ইচ্ছায় পরিপূর্ণ। তা এই পরিপূর্ণ একটি সেবাতে আপনারা আসতে পেরেছেন, এটা আপনাদের সৌভাগ্য। আমরা আসতে পেরেছি বীরভূম সেই তারাপীঠ রাস্তা থেকে, এটা আমাদের সৌভাগ্য। আপনাদের সকলের বদন দর্শন, চরণ দর্শন, এটা আমরা আমাদের বহু জন্মের পাওয়া। তা আসুন মা, আমরা যে জায়গায় বসে আছি, জায়গার নাম নিশ্চয়ই সবাই জানেন। এই জায়গাটা কি? পোড়াকাঠি না, এটা শুধু পোড়াকাঠি নয়, এটা পোড়াকাঠি নাম বৃন্দাবন ধাম। কি তাহলে এই পোড়াকাঠি নাম বৃন্দাবন ধামে আমরা বসে আছি। আপনারা সবাই হয় দেখুন বিচুলিতে বসেছেন, কি খড়ের, আর না হলে ঘাসে বসেছেন, কেউ আবার চটে বসেছেন। তার নিচে কি আছে? মাটি। এই মাটি প্রণাম করে আপনারাও বসেছেন, আমরাও বসেছি। কেন? কারণ মাটিটা যদি না থাকে, দেখুন চট বলুন আর ওই খড় বলুন, কিছু থাকবে না। কিন্তু ওই চট আর খড় যদি নাও থাকে, মাটিটা যেখানকার সেখানেই থাকবে। তাহলে মাটিকে আশ্রয় করে ওই চটটি আছে। চটটি একটি বিষয়, মাটি বিষয় নয়। মাটি এখানকার এখানেই থাকবে। তাহলে এই মাটিটা কি? এই মাটিটা হচ্ছে আশ্রয়। আশ্রয় হচ্ছে গুরুরূপী রাধাচরণ। আর ওই চট বলুন বা সমস্ত কিছু আমাদের যা সঙ্গে আছে, সব হচ্ছে বিষয়। তাহলে বিষয়রূপী গোবিন্দ পাবার তরের রাস্তা হচ্ছে আশ্রয়। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে, আর সব জীব মরে অকারণ। তাহলে নিজ নিজ গুরুচরণ, গুরু পাদ পদ্ম হৃদে ধারণ করে আসুন সবাই মিলে একটু রাধারানীর চরণ আশ্রয় করে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। সবাই মিলে বলুন রাধারানী কি, बोलिए श्याम सुंदर की जय, बांके बिहारी लाल की जय।
श्री धाम वृंदावन धाम की जय। রাধা রানীকে বলুন, হে রাধে, যদি তোমার কৃপা হয় তবেই আমাদের মন্দিরে, হৃদয় মন্দিরে গোবিন্দের বাস হয়। राधे तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में, तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। राधे तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम है। राधे तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। राधे तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी। तू तो है विषभानु दुलाली, तू तो है महन प्यारी। तू तो है विषभानु दुलाली, तू तो है मोहन प्यारी। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी। तू तो है विषभानु दुलाली, तू तो है महन प्यारी। ओ राधे, ओ राधे, ओ राधे, तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे। तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे। तेरे लिए श्याम रास नचावे, तेरे लिए श्याम मुरली बजावे। तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे। ओ राधे, ओ राधे, ओ राधे, तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। तुम्हारी कृपा से आया मैं वृंदावन श्री धाम में। तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से, तुम्हारी कृपा से आया मैं वृंदावन से धाम में। बोलो राधे राधे, बोले ना राधे राधे, क्यों बोले ना राधे राधे, क्यों बोले ना। बोलो राधे राधे। क्यों बोले ना। কি সাহস দেখুন তো, আমি বলছি রাধে রাধে, বলছে কেউ বলে না। আপনারাই সাহসটা বাড়িয়েছেন, আবার আপনারাই দেখিয়ে দিন কেমন বলতে পারেন। কই দেখি দু হাত তুলে সবার একটু করতালি সেবা হবে, মুখে উলুধ্বনি করে করতালি। বলিয়ে রাধা রানী কি। बोलो राधे राधे, बोलते हमें राधे राधे
সবাই মিলে রাধে রাধে বাহু তুলে রাধে রাধে বলো রাধে 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 ভান দুলারি রাধে রাধে प्यारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे वो प्यारी प्यारी राधे राधे वो प्यारी प्यारी राधे राधे तालवन में राधे राधे कमाल वन में राधे राधे कुसुम सरोवर राधे राधे प्रेम गली में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे गिरिराज में राधे राधे बरसाने में राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे प्रेम गली में राधे राधे मनसी गंगा राधे राधे शरण पहाड़ी राधे राधे पिछड़ का लोटा राधे राधे दान घाट में राधे राधे दान घाट में राधे राधे तेतुल वन में राधे राधे निधुवन में राधे राधे निकुंज वन में राधे राधे मधुवन में राधे राधे सब मिलकर बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बरसाने में राधे राधे पोड़ा काठी में राधे राधे पोड़ा काठी में राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे जय जय राधे जय जय राधे जय जय राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम हरि बोल, अपार, हरि बोल। जपे जा राधे राधे वृंदावन धाम अपार, जापे जा राधे राधे वृंदावन धाम अपार, जपे जा राधे राधे जो वृंदावन में आवे श्री राधा राधा गावे जो वृंदावन में आवे वो राधा राधा गावे जो वृंदावन में आवे राधा राधा गावे আহা গো সবাই কত সুন্দর বসেছিলেন কেউ দেখছিলাম চাদর মুড়ি দিয়ে এইভাবে হাতগুলোকে ঢুকিয়ে কেউ আবার একটু গরম করছিল যাকে একটু বেশি সে আবার ওই রুমাল দিয়ে ঘাম মুছছিলেন আপনারা নিজের মনের আনন্দে বসেছিলেন নিজ কর্ম করছিলেন কিন্তু আমি জোর করে আপনাদেরকে দুহাত তুলিয়ে দিলাম হরিধ্বনি দিয়ে দিলাম রাধারানীর নাম করিয়ে দিলাম তা আপনারা যে কষ্ট করলেন কেষ্ট পাবেন না হরি হরি বল। কষ্ট করলে কৃষ্ণ পাবেন এই যে দুহাত তুললেন আপনারা কষ্ট করে রাধারানীর নাম করলেন তা লাভ কি আমরা যে গাইছি আমাদের লাভ তো কিছু হবে লাভটা কি কেউ মনোবাসনা নিয়ে এসেছেন এই ভজনটি যিনি লিখেছেন ঠাকুরজি বললেন কেউ যদি কোনো মনোবাসনা নিয়ে হরির বাসর এখানে হরির বাস ভক্তের যেখানে আগমন হয় যেখানে হরিনাম কীর্তন হয় শ্রী হরির স্বয়ং আগমন সেটা হয় সেই স্থান বৃন্দাবনই হয় আপনারা বৃন্দাবনে বসেই আছেন তাই বৃন্দাবনে বসে রাধারানীর নাম আপনারা যে করলেন বৃন্দাবনে যে রিক্সা চালায় সে বেল দেয় না মুখে বলে কি রাধে রাধে বৃন্দাবনে চায়ের দোকানে চা চাইতে গেলেও বলতে লাগে কি রাধে রাধে বৃন্দাবনে যে চৌকিদার রাত জাগে তবু সবার কানে পৌঁছে দেয় কি राधे এই বৃন্দাবনে বসেও अगर राधा जी का नाम लेके तुम वृंदावन जाओगी तो तुम्हें क्या मिलेगा क्या मिलेगा श्री राधा रानीर नाम করে বৃন্দাবনে যাব তো কি পাবো কেউ যদি কোনো মনোবাসনা নিয়ে আসেন এইখানে এই বৃন্দাবনে কিংবা এখান থেকে যখন সেই বৃন্দাবনে যাবেন গোবিন্দ লীলা ভূমিতে যদি রাধা রানীর নাম গান একটা লাভ আপনাদের হবে जो वृंदावन में आवे वो राधा राधा गावे तो की हवे उसका पूर्ण हो मनस्काम जपे जा राधे राधे उसको पूरा बोलिए राधा रानी की जपे जा राधे राधे उसको पूरा न हो मन काम जापे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जापे जा राधे राधे সবাই মিলে একবার উলুধ্বনি করে বলে দেবে রাধা রানী কি जय राधा रानी की जय राधे अलवेली सरकार जपे जा राधे राधे हो राधे अलबेली सरकार जपे जा राधे राधे भजे जा राधे राधे जापे जा राधे राधे भजे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे राधे